বান্দা তিনি লিখেছেন, এক ভিক্ষুক এক ঘরের দরজায় নক করতেছিল। ওই ঘরের মধ্যে ছিল দুইজন স্বামী আর স্ত্রী। ওই স্বামী আর স্ত্রী তাদের ভিতরে ঝগড়া বিভেদ লেগেছিল, অশান্তি দাও দাও করে জ্বলতেছিল ঘরের ভিতরে, ঘরের মধ্যে। ইতিমধ্যে ঘরের বাইরে ভিক্ষুক এসে দরজা নক করতেছে টুক করে। আর ভিক্ষুক বলতেছে, ভাই দরজাটা খুলো, আমি কিছু নেওয়ার জন্য এসেছি, যদি কিছু পারো নিয়ে দাও। কিন্তু না, ভিক্ষুক এসেছে ঠিক, কিন্তু ভিতরে যে অশান্তি চলতেছে, অশান্তি ঝগড়াঝাটি চলতেছে স্বামী আর স্ত্রীদের মাঝে, স্ত্রীর মাঝে। ওই স্বামী ছিল একজন বদ মেধাবী মানুষ, একজন কট্টর মানুষ, জীবনে কাউকে কিছু দেয় নাই। শুধু তাই নয়, তার বাবা তার দাদা বংশ পরম্পরায় জীবনে কোনো ভিক্ষুককে, কোনো সাইলকে 2 টাকা 2 পয়সা দেয় নাই, এমন একজন লোক। কিন্তু ওই লোকের যে স্ত্রী বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় পরহেজগার, তাহাজ্জুদ গুজার, স্বামী ভক্ত একজন মহিলা। ওই মহিলা তার স্ত্রী, মহিলা স্বামীকে বলল, ভিক্ষুক দরজা নক করতেছে, দরজাটা খুলে স্বামী আবার তাকে কিছু দিয়ে দাও, সে চলে যাবে, তার সাথে বেশি খটর খটর করার কোনো প্রয়োজন নাই। কে বলছে? স্ত্রী বলছে। পরহেজগার মহিলা, আল্লাহওয়ালা মহিলা। দেখেন, স্ত্রী বলছে স্বামী ওই ভিক্ষুককে কিছু দিয়ে দেন, তাহলে সে চলে যাবে। আমাদের এই ঝগড়া জাতির মাঝে তার কাছে আপনি এমন কোন, তার নিকট এমন কোন বিহেভিয়ার করবেন না যেটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। কে বলতেছেন? মহিলা বলতেছেন। মহিলা বলার পরেও স্বামী শুনে নাই। স্বামী দরজা খুলে ওই ভিক্ষুকে ধমকের সুরে বলল, বেটা, আমার বাবা এবং দাদাও কখনো ভিক্ষুককে 2 টাকা 1 পয়সা দেয় নাই, আমার বাড়িতে এসেছ ভিক্ষা নেওয়ার জন্য, তোর এত বড় সাহস, এইখান থেকে যাবি, না হলে এইখানে তোকে মারবো। নাউজুবিল্লাহ বলি। এমন ধমকের সুরে যখন কথা বলল, আসমানের মালিক জমিনে ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما السائل فلا تنهر صدق الله العظيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সকলে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, জ্বালানি তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় মানুষের যেই সংকটময় কাল চলতেছে, এর মধ্যে থেকে যে আমরা আজকে মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। এই জন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। জনজীবন যেই অশান্তির আগুনে ধাও ধাও করে জ্বলতেছে, আসলে এর মধ্যে টিকে থাকাটাই হচ্ছে বড় আল্লাহর দয়া এবং রহমত। কি বলেন, ঠিক কিনা? আমরা এর আগে এত সংকটাবল যেই সময় আমরা হয়েছে দেখেছি, কিন্তু এখন যে সংকট চলতেছে এটা আসলে অতিষ্ঠ হওয়ারই মতো। তো আল্লাহর কাছে আজকের জুমার পূর্বক আলোচনায় আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সংশ্লিষ্ট দায়িত্বশীলকে আরো সচেষ্ট সচেতন হওয়ার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আল্লাহ তাআলা যেন আসমান থেকে আমাদের জন্য রহমত দয়া দিয়ে আমাদের যাবতীয় চাহিদাগুলো মিটিয়ে দেন। সকলে করছি আমিন। এই অতিষ্ঠ গরমের মধ্যে আমরা অনেকে অসুস্থ, অনেকে বিভিন্ন সমস্যায় আছে। তার মধ্যেও কারণের যে অসুবিধা সেটা সকলে উপলব্ধি করছি। কি বলেন, ঠিক কিনা? তো আমরা বেশি কষ্ট দিব না, এই জন্য অল্প সময় আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি কথা বলার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভিকতায় আমি যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এই আয়াতে কারিমার আলোকে একটি ঘটনা, একটি ওয়াকিয়া বলে, যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়, এই ওয়াকিয়া বলে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল যারা ভিক্ষুক, যারা মানুষের ধারে ধারে চাইতে যায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলা এত ধমক দিয়ে বলে নাই। মসজিদের ইমাম সম্পর্কে, খতিব সম্পর্কে, মুসল্লি সম্পর্কে এত বড় ধমক দিয়ে আল্লাহ কথা বলে না। কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কিরকম আচরণ করতে হবে, এরকম বিহেভিয়ার করতে হবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, তোমাদের দরজায়, তোমাদের কাছে যারা আসবে, চাইতে আসবে, ওই ভিক্ষুক এবং ওই সাইল যারা, তাদেরকে কখনো জীবনে তোমরা ধমকের সুরে তাদের সাথে আচরণ করবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন আল্লাহ তাআলা কত বড় ধমক দিয়েছে। ফালা তানহার, খবরদার, তাদেরকে ধমক দিয়ে না। তাদেরকে যদি দিতে পারো তাহলে কিছু দিয়ে দাও, না হলে সুন্দর ভাষায় বলে দাও যে ভাই এসেছো ঠিক, কিন্তু আমার কাছে নাই, অন্য একদিন এসো তাহলে দিব। এরকম বললে তো তারা চলে যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু না, আপনি 2 টাকা দিব, ওই 2 টাকার যে দমক আমি আর আপনি ভিক্ষুককে দিই, যেটার কারণে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুক, ওই
যে পথে পথে মানুষের ধারে ধারে ঘুরে, হইতে পারে আল্লাহ না করুন আপনার দরজায় তাকে আল্লাহ পাঠিয়েছেন ঠিক, কিন্তু এমনও হতে পারে কালের পরম্পরায়, যুগের পরম্পরায় এমনও হতে পারে ওই ভিক্ষুক আপনার জায়গায় চলে আসতে পারে, অথবা আপনি ওই ভিক্ষুকের জায়গায় চলে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? এটা কে করবেন? আল্লাহ তাআলা করে দিবেন। আপনাদের কি বিশ্বাস হয়? কিতাবের মধ্যে এসেছে গুরুত্বপূর্ণ ওয়াকিয়া এই আয়াতের ব্যাপারে। আল্লামা এই আয়াতের ব্যাপারে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন বান্দা তিনি লিখেছেন, এক ভিক্ষুক এক ঘরের দরজায় নক করতেছিল। ওই ঘরের মধ্যে ছিল দুইজন স্বামী আর স্ত্রী। ওই স্বামী আর স্ত্রী তাদের ভিতরে ঝগড়া বিভেদ লেগেছিল, অশান্তি দাও দাও করে জ্বলতেছিল ঘরের ভিতরে, ঘরের মধ্যে। ইতিমধ্যে ঘরের বাহিরে ভিক্ষুক এসে দরজা নক করতেছে টুক করে, আর ভিক্ষুক বলতেছে, ভাই দরজাটা খুলো, আমি কিছু নেওয়ার জন্য এসেছি, যদি কিছু পারো নিয়ে দাও। কিন্তু না, ভিক্ষুক এসেছে ঠিক, কিন্তু ভিতরে যে অশান্তি চলতেছে, অশান্তি ঝগড়া জাতি চলতেছে স্বামী আর স্ত্রীদের মাঝে, স্ত্রীর মাঝে। ওই স্বামী ছিল একজন বদমেজাজি মানুষ, একজন কট্টর মানুষ, জীবনে কাউকে কিছু দেয় নাই। শুধু তাই নয়, তার বাবা তার দাদা বংশ পরম্পরায় জীবনে কোনো ভিক্ষুককে, কোনো সাইলকে 2 টাকা 2 পয়সা দেয় নাই, এমন একজন লোক। কিন্তু ওই লোকের যে স্ত্রী বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় পরহেজগার, তাহাজ্জুদ গুজার, স্বামী ভক্ত একজন মহিলা। ওই মহিলা তার স্ত্রী মহিলা স্বামীকে বলল, ভিক্ষুক দরজা নক করতেছে, দরজাটা খুলে স্বামী আবার তাকে কিছু দিয়ে দাও, সে চলে যাবে, তার সাথে বেশি খটর খটর করার কোনো প্রয়োজন নাই। কে বলছে? স্ত্রী বলছে। পরহেজগার মহিলা, আল্লাহওয়ালা মহিলা। দেখেন, স্ত্রী বলছে স্বামী ওই ভিক্ষুককে কিছু দিয়ে দেন, তাহলে সে চলে যাবে। আমাদের এই ঝগড়া জাতির মাঝে তার কাছে আপনি এমন কোন, তার নিকট এমন কোন বিহেভিয়ার করবেন না যেটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। কে বলতেছেন? মহিলা বলতেছেন। মহিলা বলার পরেও স্বামী শুনে নাই। স্বামী দরজা খুলে ওই ভিক্ষুকে ধমকের সুরে বলল, বেটা, আমার বাবা এবং দাদাও কখনো ভিক্ষুককে 2 টাকা 1 পয়সা দেয় নাই, আমার বাড়িতে এসেছ ভিক্ষা নেওয়ার জন্য, তোর এত বড় সাহস, এইখান থেকে যাবি, না হলে এইখানে তোকে মারবো। নাউজুবিল্লাহ বলি। এমন ধমকের সুরে যখন কথা বলল, আসমানের মালিক জমিনে হয়ে গেলেন, বড় বড় রাগ হয়ে গেলেন ওই স্বামীর প্রতি, ওই স্বামীর প্রতি বড় রাগান্বিত হয়ে গেলেন। আমার রব, আপনার রব আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা, কি ক্ষমতা দেখুন। ওই স্ত্রী এক পর্যায়ে স্বামীর সাথে ঝগড়া বিবাদে যখন লিপ্ত হয়ে গেল, স্ত্রীকে স্বামী বুঝতে চায় না, স্বামী স্ত্রীকে বুঝতে চায় না, বেচারি বড় মুশকিলের মধ্যে রয়েছে। এক পর্যায়ে ঝগড়াঝাটির মাঝে ওই স্বামী বলে দিল, তোকে 1 তালাক, তোকে 2 তালাক, তোকে 3 তালাক। বেচারি নিরাশ হয়ে গেল। তালাক যখন হয়ে গেল, স্বামীর বাড়িতে আর 1 সেকেন্ড, 1 মুহূর্তে ওই স্ত্রী থাকা জায়েজ নাই। এই জন্য এই বেচারি আল্লাহওয়ালা মহিলা, পরহেজগার মহিলা, তাহাজ্জুদ গুজারি মহিলা কি করবে? কান্নাকাটি করতে করতে বাপের বাড়ি চলে গেল। চিন্তা করলো মনে মনে, আহারে, ভিক্ষুকের জন্য আমি একটু মায়া দেখিয়েছি, দয়া দেখিয়েছি, এই জন্য বুঝি আমার স্বামী আমার বাত উঠিয়ে দিয়েছে, আমাকে তালাক দিয়ে দিয়েছে। ওই স্ত্রী যখন বাপের বাড়ি গেল, বাবাও পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষ। বাবা কোনো টেনশন, কোনো চিন্তা না করে
তার বেটিকে তার কন্যাকে ঘরের মধ্যে এনে বুকে জড়িয়ে জড়িয়ে বলল, ও আমার মা, ও আমার বেটি, তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, এটা কোনো চিন্তার বিষয় নয়। আমার রব আল্লাহ তাআলা তো তোমাকে তোমার উপর রহমত এবং দয়া ভালোবাসা থেকে তোমার উপর মুখ ফিরিয়ে নেয় নাই। সুবহানাল্লাহ বলি। তোমার স্বামী মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমার রব, তোমার রব আল্লাহ তাআলা তো তোমার উপর যে দয়া এবং রহমত বর্ষিত করেছে তা থেকে তো আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেয় নাই। সুবহানাল্লাহ বলি। কেমন বেটি আর কেমন বাবা হলে একজন তালাকপ্রাপ্তা মেয়ে তার ঘরে আসলো আর এরকম একটা সুন্দর কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলি। আমি আর আপনি হলে কি করতাম? লাঠি, কুড়াল, হেমার যা আছে সব নিয়ে বের হয়ে যেতাম। কথা বলুন ঠিক কিনা? না, এরকম করা যাবে না। সব জমিনে যা হয় সব কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ যেটাই করেন সেটা কল্যাণের জন্য করেন। সুবহানাল্লাহ বলুন। বাবা বলল, বেটি আমার, চিন্তা করো না, টেনশন করো না। তোমার বাবা জমিনে যতদিন আছে তোমার কোনো টেনশন নাই। তোমার রবের দয়া রহমত যতদিন তোমার উপর আছে, চিন্তার কোনো কারণ নাই। ওই বেটিকে বাবা উপদেশ দিল, সুন্দর উপদেশ। কি সুন্দর উপদেশ দেখুন, কেমন বাবা কেমন বেটি। বাবা বলল, মা, তুমি তোমার হুজরাতে চলে যাও, তোমার কক্ষে চলে যাও, গিয়ে তুমি সারাক্ষণ কোরআন তেলাওয়াত করো, নামাজে লিপ্ত হয়ে যাও। দেখবে এর চাইতে ভালো, এর চাইতে ভালো, এর চাইতে ভালো একজন স্বামী তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আদেশ তেমন কাজ। পর্দানিশী মহিলা, বাড়ির বাইরে কখনো বের হয় না এমন মহিলা, ওই মহিলা স্বামী ছেড়ে দেওয়ার পর বাপের বাড়িতে এক কক্ষে এক রুমে তার কক্ষের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলো আর নামাজ পড়তে লাগলো আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, স্বামী থেকে আমাকে বিচ্ছিন্ন করেছো, এতে কোনো আফসোস নাই। আল্লাহ, আমি তোমার ইবাদত বান্দিগি করতেছি, তুমি দয়া করে মায়া করে এর থেকে আমার জন্য আরো অধিক গুণ অধিক গুণ অধিক গুণ দিনদার একজন স্বামী নসিব করিও। সুবহানাল্লাহ। যেমন দোয়া তেমন কাজ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। 1 বছর পার হওয়ার পর পরেই একজন আল্লাহওয়ালা দিনদার আবেদ একজন স্বামী, এক লোক বিবাহের প্রস্তাব দিল। বিবাহের প্রস্তাবের সাথে সাথে ওই মহিলার ওই বেটির বাবা ওই প্রস্তাব গ্রহণ করে নিল, ওই বেটিকে তার সাথে বিবাহ দিয়ে দিল। ঠিক একইভাবে যখন তাদের সংসার হচ্ছিল, কিছুদিন যাওয়ার পর ওই মহিলা এবং ওই স্বামী, দ্বিতীয় স্বামী যখন সংসার করতেছিল, সংসার করতে করতে এক সময় হঠাৎ একদিন যখন দুপুরের সময় খাওয়ার সময় হলো, ওই খাওয়ার পরে দুপুরের লাঞ্চ খাওয়ার পরে স্বামী আর স্ত্রী একটু বিশ্রাম নিতে যাবে, একটু আরাম করতে যাবে। দুইজন বিশ্রাম করতেছিল, আরাম করতেছিল, কথাবার্তা বলছিল দুইজনের মাঝে। এমন সময় দরজায় কে যেন নক করতেছে ঠুকঠুক করে। আল্লাহর কি মহিমা দেখুন, আল্লাহর কি ক্ষমতা দেখুন। মহিলা স্বামীকে বলল, স্বামী, আমার কে যেন দরজার মধ্যে নক করতেছে, একটু দরজাটা খুলে দেখেন তো কে এসেছে। মহিলার কথা শুনে স্বামী দরজাটা খুলে দিল। দেখলো যে একজন সায়েল আসলো, ভিক্ষুক আসলো কিছু নেওয়ার জন্য। তখন স্বামী বলল, একজন ভিক্ষুক এসেছে, আমাদের কাছে কিছু আছে কিনা তুমি দেখো। ওই মহিলা বলল যে এখন তো দুপুরের সময়, খাওয়ার সময়, কিছু দিলে তো হবে না, আপনি তাকে ঘরে ইনভাইট করুন, দাওয়াত দিন, আমাদের কাছে যা আছে তা দিয়ে তাকে দুপুরের লাঞ্চ করিয়ে দিন, এরপরে যাওয়ার সময় কিছু দিয়ে দিন। সুবহানাল্লাহ। কেমন দিনদার মহিলা। আমার আপনার ঘরে এরকম যদি মহিলা জুটে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রহমত আপনার ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এবং দয়া যার ঘরে থাকবে তার ঘরে কখনো অশান্তি হবে না। এজন্য মহিলাদেরকে বলবেন বেশি বেশি সায়েল ভিক্ষুক
যারা আসবে তাদেরকে না ফিরিয়ে দিতে আল্লাহর কসম করে বলি, এই ভিক্ষুককে যদি তাড়িয়ে দেন তাহলে আপনার কপাল থেকে ভাগ্য তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন। কথা কোন ঠিক কিনা? মহিলা যখন ওই ভিক্ষুকে কিছু দিতে যাবে, পর্দার আড়াল থেকে একটু পর্দাটা আড়াল করে দেখতে পেল, দেখে চমকিয়ে গেল, থমক খেয়ে গেল। মহিলা দেখতেছিল কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর যে দরজার সামনে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, ওই মহিলার প্রথম স্বামীকে আল্লাহ তাআলা ভিক্ষুক করে তার দরজার সামনে দাঁড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক আর কেউ নয়। মহিলা দেখতে পেল, একটু ফাঁক করে দরজা আড়াল করে দেখতে পেল ওই ভিক্ষুক, যে ভিক্ষুক তার ঘরের সামনে কিছু চাওয়ার জন্য হাত পেতে রয়েছে, সেই ভিক্ষুক হচ্ছে তার প্রথম স্বামী। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পারে কি পারে না? দালান কোঠায় থাকতে পারো, অট্টালিকায় থাকতে পারো, সকালে তুমি ধনী, বিকালে তোমাকে আল্লাহ তাআলা ফকির করে গরিব করতেও পারেন। কথা কোন ঠিক কিনা? আর সকালে তুমি গরিব, আর বিকাল হওয়ার সাথে সাথে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অট্টালিকার মালিক বানিয়ে দিতে পারেন, আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারেন, বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারেন। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয়ার, যাকে ইচ্ছা সম্মানের পাত্র থেকে তাকে জিল্লতির পাত্র বানিয়ে দেন। কথা কোন ঠিক কিনা? যাকে ইচ্ছা আল্লাহ বাদশা বানিয়ে দেন, যাকে ইচ্ছা গরিব বানিয়ে দেন। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এজন্য জনগণের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে যদি আপনি বাঁচতে পারেন, মরার পরেও আপনি শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বেচারি থমক খেয়ে গেল, কি ব্যাপার, আমার স্বামী আমার ঘরে ভিক্ষুকে এসে ভিক্ষুক বেশে ভিক্ষুক হিসেবে চলে আসছে। সে কান্নাকাটি করে যখন ঘরের ভিতরে গেল, দ্বিতীয় স্বামীকে বলল, ও আমার স্বামী, আপনি যাকে সাইল হিসেবে ভিক্ষুক হিসেবে দেখতেছেন সে সাধারণ কোনো ভিক্ষুক নয়, সাধারণ কোনো সাইল নয়, সেই আমার, আপনি তো জানেন আমার এক বিবাহ হয়েছে, আমার বিচ্ছেদ হয়েছে, আপনি জেনে আমাকে বিবাহ করেছেন। ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, আপনি তো সবই জানেন। আজকে আমার ঘরে যাকে আল্লাহ তাআলা ভিক্ষুক হিসেবে পাঠিয়েছে সে হচ্ছে আমার প্রথম স্বামী। সুবহানাল্লাহ। স্বামী এই কথা শুনে কোনো আশ্চর্য হলো না। স্বামী এই কথা শোনার পরেও কোনো থমক খেলো না। কেন? ওই স্বামী মুচকি এসে বলল, ও আমার স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, তুমি বললা ওই লোকটা তোমার স্বামী, এজন্য আমি কোনো আশ্চর্য হই নাই, আমি কোনো থমক খাই নাই। কারণ আমি এখন যে কথা বলবো সেই কথা যদি তুমি শুনো তাহলে তুমি আশ্চর্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি কথা? স্বামী বলল, ও আমার স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, তুমি যাকে এখন আমার ঘরের সামনে দেখতেছ ভিক্ষুক হিসেবে দাঁড়িয়ে আছে, আমি একদিন তোমার ঘরে, তোমার প্রথম স্বামীর ঘরে যখন গিয়েছিলাম ভিক্ষুক হিসেবে, যেদিন তোমার স্বামী তোমাকে তালাক দিল আমার কারণে, আমি ভিক্ষুকের কারণে, তোমার স্বামী যখন আমাকে ধমক দিল, কটু কথা বলল, আমি তোমার স্বামীর দরজা থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে রাস্তা দিয়ে আমি কাঁদতে কাঁদতে আল্লাহকে বিচার দিলাম, ও আল্লাহ, তুমি আমাকে ভিক্ষুক বানিয়েছ, মানুষের দ্বারে দ্বারে তুমি আমাকে লজ্জিত করতেছো। আল্লাহ, তুমি বিশাল ক্ষমতার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। আমি ভিক্ষুককে ইচ্ছা করলে তুমি এই জনপদের বাদশাহ বানিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা সেই দিন আবার দোয়া কবুল করেছেন, আমাকে আজকে স্বাবলম্বী করে দিয়েছেন।
তোমার ঘরে প্রথম যেদিন আমি ভিক্ষুক হিসেবে গেলাম, সেই দিন তোমার স্বামী আমাকে তাড়িয়ে দিল। আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদশা বানিয়ে তোমার স্বামীকে আজকে ফকির বানিয়ে আমার ঘরের সামনে দাঁড় করিয়ে দিল। আল্লাহু আকবার। তোমার স্বামীকে আজকে আমার ঘরের সামনে ভিক্ষুক হিসেবে দাঁড় করিয়ে দিল। বলুন তো এটা কার লীলা খেলা? আল্লাহর লীলা খেলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খবরদার খবরদার, যারা সাইল, যারা ভিক্ষুক, তারা যখন তোমার দরজার সামনে আসবে, যখন তোমার ধারে আসবে, তখন তাদেরকে ধমক দিও না। যদি দাও, আমি আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে যাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বনি আদমের ব্যাপারে রাগান্বিত হয়ে যায়, তাহলে সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, তাহলে তাকে আমি ওই আমেরিকার প্রেসিডেন্ট যেরকম একটা মজলিসে, বিশাল একটা জনপদের মাঝে আল্লাহ তাআলা যাকে এত সম্মানের অধিকারী, এত ক্ষমতার অধিকারী, সাধারণ একজন পাবলিক তার পায়ের জুতা দিয়ে তাকে গালে চোবট মারেছে, আমি আল্লাহ সেটাই করতে পারি। সুবহানাল্লাহ বলি। সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ বলছেন সম্মানের মালিকও আমি, ইজ্জতের মালিকও আমি, জিল্লতের মালিকও আমি। আমি যাকে চাই তাকে সম্মান দিই, যাকে চাই তাকে বেজ্জতি করি, আমি যাকে চাই তাকে আকাশ চুম্বি সম্মান দিয়ে উপরে তলিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য সব সময় সম্মান চাইব কার কাছে? ইজ্জত চাইব কার কাছে? মানুষের কাছে যদি আপনি সম্মান চান, ইজ্জত চান, আপনি লিখে রাখেন, আপনি কখনো মানুষের কাছে পরিপূর্ণ সম্মান, ইজ্জত আপনি পাবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি যদি ফেরেশতাও হন, বলবে যে দেখো অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব দেখো এই কাজটি করেছে কি, হয়েছে কি? বলবে কি বলবে না? দেখো দাড়ি পাকিয়ে গিয়েছে, তারপরেও যেটা করতেছে, ঘরে যেটা করতেছে, এই লোকটা মনে আর জীবন আর কখনো মানুষ হবে না। কথা কোন ঠিক কিনা? এরকম বলবে কি বলবে না? আপনি ফেরেশতা হলেও মানুষ আপনাকে পরিপূর্ণ সম্মান দিবে না, পরিপূর্ণ ইজ্জত দিবে না। কারণ হচ্ছে পরিপূর্ণ যিনি সম্মান দিবেন তিনি হচ্ছে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, যে রব আমাদেরকে এত সম্মানিত করলো। ও যুবক ভাইয়েরা, তোমাকে এত সুন্দর করে তোমাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিল। তোমার চাকরি ছিল না, তোমার ব্যবসা ছিল না, কিছুই ছিল না, তুমি ছোট্ট একজন নাবালক সন্তান ছিলা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করতে করতে তোমাকে এখন চাকরি দিয়েছে, ব্যবসা বাণিজ্যের মালিক বানিয়ে দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, সব দিয়েছে। কিন্তু যে আল্লাহ এত সম্মানের অধিকারী বানিয়েছে, সে আল্লাহকে তুমি আজকে সিজদা দিচ্ছ না। কথা কও ঠিক কিনা? এই সম্মান তোমার থাকবে না, একদিন মাটির সাথে তুমি মিশে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে ভুলে গেলে চলবে না। বন্ধু বান্ধবকে খপ্পরে পড়ে, অন্যান্য মানুষ পরিবেশের খপ্পরে পড়ে কখনো আল্লাহকে আমরা ভুলবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকালে বলি আমিন। সাইলদেরকে আমরা যা পারি দিয়ে দিব, তাদের ব্যাপারে আমরা যত্নবান হব। কারণ আল্লাহ তাআলা আপনার জন্য চান যে, আপনার জন্য যদি বরকত চান, আপনার জন্য যদি আল্লাহ রহমত চান, দয়া এবং ভালোবাসা চান, আপনার ঘরটায় সাইল বেশি বেশি পাঠাবে, ফকির বেশি বেশি পাঠাবে। আল্লাহ দেখতে চান আপনি কতটুকু দয়ার মালিক হয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি এরকম সিমট হয়ে যান, হাতকে যদি গুটিয়ে ফেলেন, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি আপনার ব্যাপারে হাত গুটিয়ে ফেলবে। লিখে রাখেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সকালে বলছি আমিন। ওয়া আখিরি দাওয়া।